শুভ সকাল বন্ধুরা। গ্রামের অনেক আত্মীয় স্বজনরা বলে সে শহরে ঘুম থেকে উঠলেই সকালে কোনো কাজ থাকে না। দেখুন বন্ধুরা, সকালের আমার কাজটা কি। তো সকাল 6টায় আমি ঘুম থেকে উঠেছি। আর যেহেতু এসিতে বেশিক্ষণ আমি থাকতে পারি না, তার জন্য আমি সোফা কাম বেডে ডাইনিংয়েই ঘুমিয়েছিলাম। আর খুবই গরমও পড়েছে। অনেক সময় চেষ্টা করি যে সকাল সকাল উঠে পড়বো, প্রায় আমি 4টা-5টার সময় উঠবো ভাবি, কিন্তু আমি কোনো দিনই উঠি না। প্রায় 6টা সাড়ে 6টা না বাজলে আমি কিন্তু ঘুম থেকে উঠি না। আর সকালে বেশি উঠলে কিন্তু আমার সারাদিন ঘুম ঘুম পায়। তো যাই হোক, বিছানাগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। প্রথমে সোফাটাকে আমি পরিষ্কার করে নিলাম, তারপর আরেকটা রুমে এসে আমি বিছানার চাদর চেঞ্জ করে ঘরটা কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। তারপরে আরেকটা রুমে এলাম, এখানে আমার ছেলে ঘুমিয়েছিল, দেরি করে উঠেছে, তাই আমি এই ঘরটাও পরিষ্কার করে বিছানার চাদরগুলো সব চেঞ্জ করলাম। করে তারপর আমি চলে আসব ঘর ঝাঁট দিতে। আর ঘরের কাজগুলো সকাল সকাল সেরে নিলে আমার খুব ভালো হয়। 11টা থেকে 12টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ সকালটা হয়ে যায়। তারপর আমি ঘরগুলো ঝাঁট দেব। আর ভালোভাবে ঝাঁট না দিলে ঘর মুছতেও খুব অসুবিধা হয়। তো ঝাঁট দিতে আমার প্রায় মিনিট 20 টাইম লেগে যায় ঝাঁট দিয়ে। তারপর চলে আসলাম বোতলগুলো জল ভরতে, জলগুলো ভরে রাখলাম, সবাই অফিসে স্কুলে যাবে। তারপর আমি গাছগুলোয় জল দিতে চলে আসলাম, যেহেতু গাছগুলো গরমে শুকিয়ে যায়। আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, সব জায়গায় কিন্তু কম বেশি আমি গাছ লাগিয়েছি। গাছে জল দিয়ে চলে আসলাম জামা কাপড় কাচার জন্য। বালতিতে জল নিয়ে সার্ফ দিয়ে সবগুলো প্রথমে আমি সার্ফে চুবিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আমি কাচবো। সো জামা কাপড় সকালবেলা আমার কাচা কমপ্লিট হলেই কিন্তু বাকি কাজগুলো করতেও আমার সুবিধে হয়। তো চলে আসলাম ঘর মুছতে। এবার আমি ঘর মুছে নেব। আর ঘর মোছার সময় আমি হাতে খুব কমই মুছি, সপ্তাহে 2 দিন আমি হাতে মুছি, তাছাড়া আমি লাঠি দিয়েই ঘরগুলো মুছে নিই, আমার সুবিধে হয়। আর সকালে খুব তাড়া থাকে রান্নায় অফিসে, তাই আমি সকালে কাজটা কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি লাঠি দিয়ে ঘরগুলো মুছি। ঘর মুছতে প্রায় আমার মিনিট 30 লেগে গেল। ঘরগুলো মুছে নিয়ে তারপর চলে আসলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে নিয়ে তারপর আমি পুজো করতে যাব। তারপর রান্না অনেক কিছু করতে হয় সকালে, প্লাস দুপুরেও রান্না আমি করে রাখি রাতের জন্য। জামা কাপড় কেচে চলে আসলাম বেলকনিতে। আর ছাদে যেতে পারি না, তাই বেলকনিতে সমস্ত জামা কাপড় দিয়ে চলে আসলাম পুজো করতে। আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে, ওখানে আমি পুজো কমপ্লিট করব, তারপর আমি রান্না কাজে খাই, তাছাড়া আমি কোনো খাবারই খাই না। তারপর চা বিস্কুট খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আটা মাখিয়েছি আর তড়কা ডাল বানালাম। রুটি তড়কা টিফিন সবাইকে দিয়ে দিলাম। আর গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ আর তড়কা ডাল, দই আর আম দিয়ে সবাইকে খেতে দিলাম। ছেলে মেয়ে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, আমি খাবো এরপর। সবাই চলে গেল, টাটা করে দিলাম। এখনও রান্না অনেক বাকি, দুপুরে করব। দেখুন 10:30 বাজে, 2 ধরনের মাছ দিয়ে গেছে, পুঁটি মাছ, রুই মাছ। দুপুরে রান্না করে রাখবো, রাতে খাবে। তার আগে সকালের জল খাবারে আমি পান্তা ভাত খেলাম। তো এই হচ্ছে আমার সকাল।